একই রকম পটল ও ঝিঙের তরকারি খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে ঝিঙে ও চিংড়ি দিয়ে বানানো এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে ঝিঙে ও চিংড়ির এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম উপকরণ লাগে আর বানানো একদম সহজ। ঝিঙের এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান তাহলে বারবার বানিয়ে খেতে মন যাবে। আর যারা ঝিঙে খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই ঝিঙের রেসিপিটা খেতে ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে চিংড়ি ও ঝিঙের এই রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। এই ঝিঙেগুলো 2-4 বার তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এই সময় কিন্তু ঝিঙের মধ্যে কোনো রকম নুন দেওয়ার প্রয়োজন নেই। 2-4 বার তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে আমি ঝিঙেগুলো একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। ঝিঙের মধ্যে আমি কিন্তু কোনো রকম আলাদা করে জল ব্যবহার করিনি, এটা ঝিঙে থেকে নিজে নিজে জল বেরিয়েছে। ওই একই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই চিংড়ি মাছগুলো তেলের মধ্যে 2-4 বার নেড়ে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজার সময় কিন্তু আমি কোনো রকম নুন ব্যবহার করিনি। আবারও ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা ও 5 ফোড়নটা তেলের মধ্যে 2-4 বার নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণে পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হচ্ছে ততক্ষণে এই ঝিঙের রেসিপিতে দেওয়ার জন্য একটা মশলা আমরা তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষে। এই সর্ষেটা আমি আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েক টুকরো আদা রসুন আর 1.5 চামচ মতো পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু সাদা সর্ষের বদলে কালো সর্ষে ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিটার জন্য সাদা সর্ষেটাই ব্যবহার করবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। দেখুন এখানে মশলাটার খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটাও কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা 3টে রসুনের কোয়া। রসুনটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। এই মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যারা ঝিঙে খেতে পছন্দ করেন না বা ভালো লাগে না তারা কিন্তু ঝিঙের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মশলা ধোয়া জল। এইবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি, স্বাদ মতো নুন, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই সবকটি উপকরণ একসাথে মিশিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। এর মধ্যে কিন্তু কোনো রকম আর এক্সট্রা গুঁড়ো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ, অথচ খেতে দারুণ টেস্টি হয়। মশলাটা আমি 5 মিনিটের জন্য ঢেকে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মানে মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আবার আমি মশলাটা 2-4 বার নেড়ে চেড়ে নিলাম। সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে মশলাটা নিচে থেকে লেগে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আপনারা চাইলে এই আলুগুলো তেলের মধ্যে ভেজেও দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি। এই আলুগুলো মশলার সাথে 2-4 বার নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো মশলার সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ঝিঙেগুলো। আলু ও ঝিঙেগুলো মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, ঝিঙে থেকে নিজে নিজেই কিছুটা জল ছাড়বে। ঝিঙে ও আলুটা মশলার সাথে বেশ ভালো করে কষানো হয়ে গেলে এটাকে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য, যাতে ঝিঙে ও আলুগুলো আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এই ঝিঙে ও আলুর সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমার চ্যানেলটা যদি এখনো অবধি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর এমন দারুণ টেস্টি রান্নার ভিডিও পেতে থাকুন। আর এর মধ্যে ওপর থেকে সামান্য পরিমাণে জল আর 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। প্রতিদিনের একঘেয়েমি তরকারির থেকে আপনারা কিন্তু ঝিঙের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা বানালে কিন্তু আর কোনো রকম তরকারির প্রয়োজন পড়বে না। ঝিঙের এই রেসিপিটা দিয়ে আপনারা অনায়াসে 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। এটা ঢাকা দিয়ে আরো 10 মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি। ঝিঙে চিংড়ি ঝাল পোস্ত আমাদের একদম রেডি হয়ে গেছে। নামাবার আগে এর ওপর থেকে আমি 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। এইবার গরম গরম ভাতের সাথে এই ঝিঙে চিংড়ির ঝাল পোস্ত রেসিপিটা পরিবেশন করে নিন। গরম গরম ধোঁয়া ওঠা ভাত, 1 বাটি ঝিঙে চিংড়ির ঝাল পোস্ত আর 1 টুকরো লেবু, ব্যাস দুপুরের খাবার একদম জমে যাবে। তাহলে আর দেরি না করে ঝটপট ঝিঙে ও চিংড়ি দিয়ে এই নতুন রেসিপিটা লাঞ্চের জন্য বানিয়ে নিন। আশা করছি যাদের ঝিঙে খেতে ভালো লাগে না তাদেরও এই রেসিপিটা পছন্দ হবে। এটা কিন্তু খুব সিম্পল অথচ দারুণ টেস্টি একটা রেসিপি। একবার বানিয়ে খেলে এর স্বাদ যদি বুঝতে পারেন তখন বারবার বানিয়ে খেতে মন যাবে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।